ভয়াবহ অগ্নিকাণ্ড। জাতীয় সড়কের ওপর সিমেন্ট বানানোর সরঞ্জাম ট্যাঙ্কার করে নিয়ে যাওয়ার পথে বিপত্তি। ঘটনাটি চোপড়া থানা এলাকায়, উত্তর দিনাজপুর জেলার চোপড়া এলাকায় জাতীয় সড়কে একটি সিমেন্ট বানানোর ছাই বোঝাই গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার হঠাৎ করেই গাড়িটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে চলতে শুরু করে। ঘটনায় এলাকা জুড়ে চরম আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, চোপড়া থানার অন্তর্গত কালাগছ এলাকায় এই ঘটনাটি ঘটেছে। ইসলামপুর থেকে শিলিগুড়ির দিকে যাওয়ার পথে জাতীয় সড়কের ওপর গাড়িতে আগুন লাগতে দেখেই পথচলতি মানুষ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বাহিনীকে। এরপর দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি কারণে গাড়িটিতে আগুন লাগে তা এখনো স্পষ্ট নয়। যান্ত্রিক ত্রুটির কারণে সম্ভাব্য এই ঘটনা ঘটতে পারে বলেই মনে করছেন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দেখবেন অনেক বাড়িতে সাদা শিবলিঙ্গতে পূজা করলে তাদের ডেভেলপমেন্ট হয় না। কেন হয় না? কারণ সাদা শিবলিঙ্গ হচ্ছে সদাশিবের প্রতীক। এই জ্যোতির্লিঙ্গটা কোনো মন্দিরে অথবা শ্মশানে হলে এর মানে প্রতিকার অথবা উপকার পাওয়া যায়। কারণ সদাশিব তিনি হচ্ছেন শ্মশানে থাকেন। কেন? তিনি ভগবান শ্রীকৃষ্ণের নাম শ্রবণ করার জন্যে। আর প্রকৃত হচ্ছে শিব কার সাধনা করেন? ভগবান বিষ্ণুর সাধনা করেন। এবং বিষ্ণু কার সাধনা করেন? ভগবান শঙ্করের সাধনা করেন। অর্থাৎ শিব এবং শক্তি সমন্বয়ে মিলিত হয়। কারণ শিবের সাধনা যারা করেন তারা একটু সরল মনের হয়ে থাকেন। অনেকে প্রশ্ন করে যে শিবের সাধনা, শিবের পুজো আমরা করতে গেলে আমাদেরকে নেশা করতে হয়, গাঁজা খেতে হয়। এটা সম্পূর্ণ ভুল। কারণ ভগবান শঙ্কর কখনো এটা সমাজগত কথা ভাবে। কারণ কিছু সাধক আছেন তারা সিদ্ধি লাভ করেছেন, তারা এই জগতে তারা বিষও যদি পান করেন বা যত দ্রব্য পান করেন তাদের কোনো প্রকারের কিছু অনুভব হয় না। অর্থাৎ এই জড়জগতে জড়জীর্ণভাবে পৃথিবীতে তারা আছেন। তা জড়জীর্ণ জগতে তারা আছেন কিন্তু পদ্মের ন্যায় বসবাস করে, পদ্মপাতা জলে বসবাস করে যেরকম, কিন্তু তাকে জলে স্পর্শ করে না। তদ্রূপ সেই সাধকরা এই রূপেই এই জগতে বসবাস করেন এবং ভগবান শঙ্করকে তারা উপাসনা করেন। এবং বিশেষ করে নাগা সন্ন্যাসী সম্প্রদায়েরা ভগবান শঙ্করের উপাসক হয়ে থাকেন। বা অঘরতন্ত্রের যারা আছেন, অঘরী সন্ন্যাসী যারা আছেন, তারা শিবের উপাসক হয়ে থাকেন। এবার দেখা যাচ্ছে যে নারীদের বিবাহ হচ্ছে না, অনেকে দেখবেন যে শিবের মাথায় জল ঢালে। অর্থাৎ এই পঞ্চামৃত দিয়ে যদি 16টা সোমবার 16 ব্রত সোমবার যদি তাকে জল ঢালা হয়, 16 ব্রত অর্থাৎ শিবরাত্রির ঠিক 16টা সোমবার 15টা সোমবার আগে শিবরাত্রির মধ্যে যাতে একটা সোমবার পড়ে যায়, ঠিক সেইভাবে 16টা সোমবার শিবের মাথায় জল ঢালতে হয়। পঞ্চামৃত আমি তো কিছুক্ষণ আগে বলেই গেলাম। পঞ্চামৃত অর্থাৎ দুধ, ঘি, তারপরে গঙ্গা জল। এবার ভগবান শঙ্করকে কোনো প্রকার তুলসী পত্র দেয়া যায় না। অনেকে ভুল করে ভগবান শঙ্করকে তুলসী দিয়ে থাকেন। তুলসী প্রকৃত গুরুদেব পেয়ে থাকেন, সে মানুষ গুরু হোক, সদ্গুরু হোক আর মহাপুরুষ গুরু হোক। গুরুদেবকে দিতে হয় যে তার বক্ষে অর্থাৎ বুকে দিলে অন্তরাত্মা অর্থাৎ এই অন্তরে বসবাস করেন পূর্ণব্রহ্ম ষোলকলা ভগবান। যেহেতু কলির যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছেন, আমরা তাকে পূর্ণ ব্রহ্ম ষোলকলা রূপে, আর শ্রীকৃষ্ণ হচ্ছে চরণে তুলসী পায়। ঘটনা হয়েছে যে টায়ার উড়ে গেছে, তারপরে ব্রেক জাম হয়ে গেছে, ব্রেক জাম হয়ে আগুন লাগে গেছে। কি ছিল গাড়িতে? ছাই। কি কাজে ব্যবহার করা হয়? সিমেন্ট তৈরিতে। কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিলেন? বিহার থেকে শিলিগুড়ি। এখন কি পরিস্থিতিতে আছে? এখন তো পরিস্থিতি খারাপ আছে, কি নাম আপনার? সুজিত কুমার যাদব। লজির উপরে ব্রিজের উপরে থেকে টায়ার বাস্ট হয়েছিল, এখান থেকে চালাই নিয়ে আসা পর্যন্ত গাড়িটা আগুন ধরেছে। তারপর আমাদের এখানে আনন্দদা ছিল গ্যারেজওয়ালা, ও আসে একটা কি বলে ওটা ফায়ার ব্রিগেডের ওগুলো দিয়ে নেভানোর চেষ্টা করতেছিলাম, নেভাতে পারিনি। আর এটাই আমাদের প্রবলেম, আফসোস
যে এখনো পর্যন্ত আমাদের চোপড়াতে একটা ফায়ার ব্রিগেডের গাড়ি নাই। আজকে যদি এখানে একটা ফায়ার ব্রিগেডের গাড়ি থাকতো তাহলে এই গাড়িটা কখনো পুড়তো না, এতগুলো ক্ষতি হইতো না। হ্যাঁ, কিসের গাড়ি এটা? এটা হলো সিমেন্টের গাড়ি, সিমেন্টের কেমিক্যাল আছে বলে ভিতরে। ড্রাইভারকে বললাম, ড্রাইভারকে দেখা পাইলাম ওখানে। হ্যাঁ, এটা কোন জায়গায়, জায়গাটা কোথায়? চোপড়া, চোপড়া রাঙাগঞ্জ। আপনার নাম? আমার নাম রফিকুল আলম, আমার বাড়ি নারায়ণপুর। চোপড়া থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, পুলিক নিউজ।